এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ হতে দেশে দেশান্তরেও জ্বালতে হবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এই যে সঙ্গীত, এগুলো অনেক বছর ধরে শুনতেছেন, মোবাইলেই শোনা যায়, দাওয়াত করে আনতে হয় না, আপনাদেরও কষ্ট করতে আসতে হয় না। কেন আসা, কেন শোনা, কেন গাওয়া, কেন শোনানো? কারণ হলো এটা হচ্ছে আমাদের আত্মপরিচয়। এই আত্মপরিচয়ের কথা আমরা সহস্র কণ্ঠে উচ্চারণ করতে হবে, ঠিক কিনা বলেন? এখন যদি জবান থেকে আওয়াজ উচ্চারিত না হয়, যখন জবান বন্ধ করে দেওয়া হবে আরাকানের মুসলমানদের মতো, চাইলেও এই দেশের মুসলমানরা আর আওয়াজ করতে পারবে না। এখন যদি বজ্রবৃষ্টি হাত এভাবে উপরে না উঠাতে পারেন, যখন পরাধীনতা শিকল আবার হাত পা বেঁধে ফেলবে, চাইলেও তখন আর হাত পা নাড়াচাড়া করতে পারবেন না। কাজে সবাই হাতটা উঠাবো, সবাই হাতটা উঠাবো, বজ্রকণ্ঠে গাইবো একসঙ্গে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশের পথে ঘাটে, এদেশের বাজার হাটে, এদেশের 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 গঞ্জে গ্রামে খোদার নামের তসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। এদেশের গঞ্জে গ্রামে খোদার নামের তসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। যে দেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে, যে দেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে, সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আরো জোরে সবার আওয়াজ চাই, এদেশে আল্লাহু আকবরের সুরে, হাত তুলে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশের জলে স্থলে, এদেশের ফুল ফসলে, এদেশের 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 সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে। এদেশের সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে। জোরে উচ্চারণ করেন, চিৎকার করে গিয়ে দেখেন, অন্তরটা বড় হয়ে যাবে, সাহস বেড়ে যাবে, কলিজা বড় হয়ে যাবে, ঠিক না বলেন? এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে, ঠিক কিনা জোরে বলেন? ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, কার কার বুকে সেই আগুনটা আছে? ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বালতে হবে। এই যে ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, এই কথাটাই তো সাংঘাতিক কথা। আর দ্বিতীয় যে লাইন, সেই লাইনটার কারণে সারা দুনিয়া থরথর করে কাঁপতেছে, যে বাংলাদেশের মুসলমানরা বলছে যে ইমানের তপ্ত আগুন তাদের সবার বুকে আছে, এই আগুন নিয়ে তারা সন্তুষ্ট নয়, বসে থাকবে না, তারা ধীর স্থির হয়ে এক জায়গায় থেমে থাকবে না, সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও তারা জ্বালতে চায়।